হ্যাঁ কেনো কেনো কেনো। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তো মা এখানে সকালবেলা বসেছে এই পুরোনো জিনিসগুলো বাছাই করার জন্য। এগুলো ফেলে দেওয়া হবে, কিন্তু একবার দেখে নেওয়া হচ্ছে। আর এই যে আরেকজন ওর পুরোনো জিনিসগুলো দেখছে আর ও অবাক হয়ে যাচ্ছে। কার কোন জিনিসটা মনে, কি করছো তুমি মা? ওটা ওটা কার জিনিস ছিল? ওটা ওটা বেবির ছিল তো? ওটা তুমি ছিলে? না, এখানে ওই ওখানে দেওয়ার জায়গা আছে, ওখানে দিয়ে দেবো। তোমার সব জিনিস মনে আছে? তোমার কোনটা কোনটা? হ্যাঁ বাবা ওখানে বসে, আর একজন ওখানে বসে। তুমি ওটা তুমি আমাকে হেল্প করছো আর তুমি দুষ্টু করছো। ও মা দেখো, ওই ওই জিনিসটা ভাজি খোলা হয়নি, দেখেছো? ওই ওর হাতে যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি পড়বে এটা? আচ্ছা থাক থাক, তুমি পড়বে কি এটা? তুমি কি পড়বে এটা? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে ওটা রেখে দাও। তুমি দেখো, আছে বোতল সামনে আছে, রেখে দাও। ও শুধু দেখবে, নেবে দেখো তোমাকে হেল্প করছে, দেখো দেখো তোমাকে হেল্প করছে। প্যান্টগুলো বাইরে থাকবে মা, প্যান্টগুলো ভিতরে ঢোকে না, এখানে রাখ। তোমার বানানো ওগুলো প্যান্ট, ছেলেদের প্যান্ট। ওটা ওটা তোমার না মা, ওটা তোমার, ওটা তোমার, কিন্তু এখন তুমি পড়তে পারবে না ওটা মা। আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, এখানে আছে থানকুনি পাতা বাটা, উচ্ছে ভাজা, তারপরে কচু বাটা, এখানে আছে এক ধরনের ফল নিয়ে এসেছিলো সেটা ভাজা করেছি, আর এখানে কচু দিয়ে টফু দিয়ে সবজি করেছি। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর এই যে গোপাল। সকালে রান্না বান্না করার পর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি এই ঘরটা মুছে নিচ্ছি। আর মা যে জামা কাপড়গুলো নিয়ে বসেছিল, তো সেগুলো গোছানো হয়ে গেছে। আর মা বাবা এখন ঘুমাতে চলে গেছে, তা ভাবছি যে এইটুকু সময়ের মধ্যে আমি ঘরটা মুছে নিই। আবার বাচ্চাদের নিয়ে বের হতে হবে, ওই জন্যে তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করছি। বাইরে রোদে খাখা করছে আর যা গরম। আর এই যে হাতে পাপোশ দেখতে পাচ্ছেন, এই পাপোশগুলো ধুয়ে দিয়েছিলাম, মেলে দেবো। এখানে দিলেও হবে, ওইখানে যেতে ইচ্ছা করছে না। এমনি শুকিয়ে গেছে, মেশিনে কেচে দিয়েছিলাম তো, শুধু রোদে শুকানো। আর এখানে সেই বিকাল অবধি রোদ থাকে। এই যে সব পাপোশগুলো এইখানেই মেলে দিয়েছি, শুকিয়ে যাবে কোনে। দুপুরবেলা ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম ফল, আর সবাইকে দেওয়া হয়ে গেছে, এইটুকু আছে সোনার বাবাকে দেব। তো বন্ধুরা, সারাদিন পরে রান্নাবান্না করে ভগবানের ভোগ নিবেদন করে এই সামনে এলাম। আর এই ফুলটা দেখাচ্ছি আপনাদের। এই 2 দিন হলো এই ফুলটা ফুটেছে, আগে 2টো ফুল ফুটেছিল, ভালো লাগে এই ফুলটা। সোনার বাবা এখন যাচ্ছে হসপিটালে, মিটিং আছে, আর একজন বলছে কি যাবে না, ওকে এখন স্নান করাতে হবে। ধর, বাবাকে দিবি, মুখে কি বলো? ওই ফলটার নাম কি? রামবুটান। কি? রামবুটান। রামবুটান। তো ওকে বলেছিলাম যে বাবা এসেছে নতুন নতুন ফল নিয়ে আসতে, তো ওই ফল নিয়ে এসেছে, দেখানো হয়নি। ধরো, সবাই কি পরে আসবে? সবাই তো কাজের ওখান থেকে যাবে, আমি তো শুধু বাড়ি থেকে যাচ্ছি। বাই মাম্মা। ছোট গাড়ি, বড় গাড়ি? বড় গাড়ি, ছোট গাড়ি।
দাদা বন্ধ করে দাও, আমার ঠান্ডা বেড়ে যাবে। ঠিক আছে, সাবধানে যেও তোমরা কুমন। একজন গিয়ে আবার ফিরে এসেছে, চশমা নিয়ে যেতে ভুলে গেছে। থ্যাংক ইউ, বাই মামা। আচ্ছা তো দেখো চশমা। বাই বাবা, আই লাভ ইউ। বাবা নিয়ে যায়নি। তো বন্ধুরা, দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি এখন পড়াতে। আর সোনার বাবা এখনো দুপুরবেলা বাড়ি ফেরেনি, ও গেছে ওর কাজে, মানে হসপিটালে মিটিং আছে, তো সেই জন্যেই যেতে হয়েছে। বাড়ি এসে আবার খাওয়া দাওয়া করে একটু জানি না বিশ্রাম করতে পারবে কিনা, আবার ডিউটিতে যেতে হবে। তো চলুন, বাচ্চারা গাড়িতে বসে পড়েছে, আমি ওদেরকে বসিয়ে দিয়েছি। এই যে মেয়েকে সিট বেল্ট পরিয়ে দিয়েছি। ও হাই করো। হ্যাঁ হ্যাঁ, তো সিট বেল্ট পরিয়ে দিয়েছি। চলুন যাওয়া যাক। আমরাও বের হব, আর সোনার বাবা ওই যে চলে এসেছে। ওই যে আর একজন বাবা বাবা করছে। বাবা জল তুলতে দাও। আমি দুটো নিয়ে এসেছি, আর একটা গাড়িতে আছে। আমার জন্য নিয়ে আসুনি? দুটো আর নিয়ে আসি তাহলে। আর তো ছোট আছে না, বড় ছোট ছোট বোতল পাই না। তোমরা এখন বেরোচ্ছ? হ্যাঁ বাবা, কি মাম্মা? এটা কি সেই ওখানে সেম আসবো? মতো? বাবা গাড়িতে মতো সেম। তুমি কোনে যাচ্ছ? আমাকে যত্ন করে নিও, যত্ন করে নিও, যত্ন করে নিও। এটা কি সেম? তুমি তো চলে গেলে তাই বলছে। নাম খেয়েছো? তুই ব্যাগ নিয়েছি এখানে, ঘাড়ে দেখো, ঘাড়ে ব্যাগ বাঁধিয়েছি দেখো। নতুন জামা পরেছে, দেখেছো সেটা? বাহ কি সুন্দর লাগছে। উপরের টপটা নতুন। এটা কি জামা, জামা, এই তো জামা। এই প্রথম তো নেমবো কেন? হয়েছে ওরকম রেঞ্জ থাকে। যেতে যেতে 20 মিনিট। কালকে আসবো। তোর সাথে কালকে দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে, তো কালকে তো আমার বসবো লেগে। বসবো। তুই কি ভালো পড়াশোনা কর, দুষ্টু করবে না কিন্তু। কাজ না কেন? হ্যাঁ, কাজে আমি মিটিং ছিল না। বাই বাবা, বাই বাবা। সামনে যে বৃষ্টি আসবে কিন্তু। বৃষ্টি তো হচ্ছে। মামা, কোন মা? মামা তো মা। মামার নাম হ্যাঁ, কৃষ্ণেন্দু। নাম ये মামা। কোন মামা? শ্যাম দাদা। শ্যাম দাদা? শ্যাম মামা? শ্যাম মামা? হ্যাঁ তাহলে শ্যাম দাদা আবার মামা হয়? চলো হ্যাঁ, চলো। আমরা গল্প করতে করতে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। নেয় না, চল চলো। দাঁড়াও। ব্যাগে রাখতে হবে, ব্যাগ নিয়ে এসেছি আমার বাড়ি থেকে। দাও আমার কাছে দাও। মামাদের ব্যাগে রাখো। আমার ব্যাগের মধ্যে কি আছে মা? কিছু না? কাট আছে, কাট। আচ্ছা ঠিক আছে, ব্যাগ দেবে কিন্তু পড়তে বসে ব্যাগ নেবে না, ঠিক আছে? আর কোন ব্যাগে নিছিনি? আচ্ছা, তো এনাদের পড়াশোনা হয়ে গেছেন, এখন ঋষভ বাকি আছে। ঋষভের হয়ে গেলে বাড়ি চলে যাবো। হ্যাঁ, ওখানে বই পড়ে গেছে। ওঠো মা, ওখানে ওরকম করে বসে না, ওঠো। পড়ে গেল পার। হ্যাঁ, বারবার পড়ে গেল। তুমি কেন? ওখানে সব বই আছে। হ্যাঁ, এখানে দেখো সব বই। এই যে আরে বই, এই বই ওটা বই নি। আচ্ছা আর বড় গাড়ি। হ্যাঁ, বড় গাড়ি কিনবে? ব্লু হ্যাঁ, গাড়ি। ব্লু গাড়ি কিনবো। ব্লু কালারের গাড়ি কিনে কি করবো? আমাদের কাছে তো রেড গাড়ি আছে আর গ্রে। আচ্ছা ঠিক আছে, কিনবো। হ্যাঁ কেন না, তোমার ফেভারিট কালার কি? ব্লু। এই তুমি যে পিঙ্ক কালার পছন্দ করো, আর পিঙ্ক কালার, ব্লু কালার সব কিনবো। সব কালার নেবে? না, সব দুটোই কালার? নেব, দুটোই। ও দুটোই নেবে? হ্যাঁ, তোমার বাবার, আমার জন্য, বাবার জন্য, সবার জন্য গাড়ি কিনবে? আমার দাদার, ও তোমার জন্য কিনবে? দাদার, তারপর দাদার, আর আমি আর একটা আমার বাবা। বাচ্চাদের পড়া হয়ে গেছে, এখন ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে।
আমরা আসার পর থেকেই ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। চল চল চল, ভিজিস না বৃষ্টিতে। চলো মা। দেখুন এমনি দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে। গাড়ির উপরে জল। ফ্রেশ অটো। মা এ পাশে এসো, এ পাশে ও পাশে। টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। তাদের বন্ধু তো আজকে সবাই গুছিয়ে নিয়েছে। এখন সবাই এখন মা বাবা যাচ্ছে ছোট ছেলের বাড়িতে। ছোট ছেলের বাড়িতে তার আগে একটু ওই কোথায় যাবে বাবা? স্কাই জোনে যাবে, জাম্পিং করতে যাবে স্কাই জোনে। হ্যাঁ, ইনি এখনো বুঝতে পারছে না থামা দাদু কোথায় যাচ্ছে। যখন বুঝতে তখন কান্না করবে। মামা আমিও যাচ্ছি কাজে। মা বাই মামা, আই লাভ ইউ, আই লাভ ইউ মামা। চলো ও মামা লে বাই। আই লাভ ইউ মামা, সি ইউ টুমরো মামা। আমি তুলে দিচ্ছি গাড়িতে। বাই মামা, আই লাভ ইউ মামা। আমি জুতো পরে নি। তোমার বাবা ঠামার পেটে হয়েছে। সেই সাথে আমি একেবারে কাজে বেরোচ্ছি। তোর বাবা ঠামার পেটে হয়েছে। সবাই যদি বলে আমার বাবা ঠামার পেটে হয়েছে। ও এই পাশে। হ্যাঁ থামার পাশে বসবে নাকি? আচ্ছা একটু করে থামার তুলে বসবে না, বন্ধ করে। ওমা তোমার সাবধানে যেও। আই লাভ ইউ মামা এখনো বলে যাচ্ছে। সি ইউ টুমরো মামা। এখানে এটাকে পিছনে রেখে দে। ওকে দাও ফোল্ড করে পিছনে রেখে দেবে। রিয়া এখানে আমি করছি। সি ইউ টুমরো মানে কালকে দেখা হবে তাই। ও ঠিক আছে। রাধে রাধে মামা। যদি যা তাহলে কালকেও ওখানে ওদের ওখান থেকে ঘুরে নিয়ে এসো ওদেরকে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে না। বৃষ্টি হচ্ছে একটু না, বন্ধ করে দাও। এরাও বেরোবে, আমিও বেরোবো কাজে একসাথে। শোনা জল ঢুকে যাবে। বন্ধ কর। ওই যে আমার প্রথম দিন আমি ভাবিনি যে আমার মেয়ে এই দড়িটা বেয়ে বেয়ে উপরে উঠতে পারবে। একবার উঠেছিল, তারপরে আবার নেমে গেছিল, তারপরে আবার উঠেছে, এবার বেশি দূরে উঠেছে, আবার ভয় পেয়ে নিচে নেমে যাচ্ছে। আর এখানে ওর দিদিরা আছে, ওর দিদিদের সঙ্গেও খেলা করছে। এখানে আসলে বাচ্চারা ভীষণ মজা করে, ওদের সঙ্গে সঙ্গে আমারও ভালো লাগে।
আমার মেয়ের কাণ্ড দেখুন, যে জিনিসটা হাতে ধরে নিয়ে খেলা করতে হবে ও সেই জিনিসটা উঁচু করতে পারছে না বলে এরকম বসে বসে খেলা করছে। ওর সঙ্গে সঙ্গে ওর দিদিরাও এই জিনিসটার উপরে বসেছে, ওইটা যে কি বলে সেটাও জানি না। এরকম বসে বসে চারিপাশ এরকম খেলা করছে। আর ওর দেখা দেখি ওর দিদিরাও ওই জিনিসটা নিয়ে এসেছে, ওই জিনিসটা নিয়ে ওর মতন করে খেলা করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না, কিন্তু তবুও ওটা নিয়েই ওরা খেলা করবে। আমার মেয়ে যেভাবে খেলা করছে এরকমভাবে বড় বড় বল দিয়ে খেলা করতে হয়। এখানে দেখুন দাদু আর নাতনি দুজনে মিলে গাড়ি চালিয়ে চালিয়ে খেলা করছে। তো এখানে বেশ কিছুক্ষণ খেলা করছিল, খেলাধুলা হওয়ার পর আবার অন্য কোথাও গেছিল খেলা করতে। এটা মনে হয় কি করে খেলা করতে হয়, যারা বড়রা আছে তারা হয়তো এই খেলাটা করতে পারবে, তো ছোট ওই জন্য পাচ্ছে না। এটা কোনো একটা গেম হবে। আর আমার মেয়ে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছে, উপরে উঠেই ঝপাং করে নিচে লাফ দিচ্ছে। আমি ভাবতে পারিনি যে ও লাফ দেবে। এই খেলাটা আজ কিন্তু এখানে এসে প্রথম করলো। তো বন্ধুরা, আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছি। আর আজ একটু ফাঁকা ফাঁকা লাগছে, মা বাবা আসেনি, কারণ যেখানেই যেতাম মা বাবার সঙ্গে করে নিয়ে যেতাম। আর আজ একা একা বাড়ি ফিরেছি, একটু কেমন কেমন লাগছে। আমার মেয়েকে বলা হয়নি যে ও দাদু ঠাম্মা আসবে না আমাদের বাড়িতে। চলো। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, আজ পরে আসবে। চলো চলো। নাইটে আসবে, চলো। এখনো নাইট হয়নি তো, চলো। নাইটে ঘুমাবে কোথায় দাদু ঠাম্মা? তাহলে নাইটে আসবে, চলো। হ্যাঁ, আমাদের বাড়িতে ঘুমাবে তো, তাহলে হ্যাঁ নাইটে চলে আসবো আবার। চলো। এখন শোনা হচ্ছে ভগবানের শয়ন দেবে। আর আজ রাত্রিবেলা আমার কিছু রান্না বান্না করতে হবে না, যা আছে সব আমাদের হয়ে যাবে, হয়েও আবার বেশি হয়ে যাবে, মানে আন্দাজ বুঝতে পারিনি। আর আজ দুপুরবেলা সোনার বাবাও তো সকালবেলা খায়নি, আর দুপুরবেলাও জানি না, আমরা তো কুমনে চলে গেছিলাম। সোনার বাবা বাড়িতে এসে একা একা কি নিয়েছে কি নেয়নি কি জানি, ও একা একা যদি খাবার নেয় ও সেরকমভাবে কিছু নিতে জানে না, ওই জন্যেই একটু বেশি বেশিই আছে। আর কাজে যাওয়ার সময় সোনার বাবা কিচ্ছু নিয়ে যায়নি, ওই জন্য সেই খাবারগুলো রয়েছে, তো ওইগুলো আমাদের রাত্রিবেলা হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, ও ভগবানকে শয়ন দিয়ে আসলেই তারপরে এই যে সবজি গরম করতে দিয়েছি এই যে এখানে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। আর বাবা মা বাড়িতে নেই, মানে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এক্ষুনি মা ফোন করছিল, মায়ের সঙ্গে কথা বলছিলাম, বাবার সাথে কথা বলছিলাম, হ্যাঁ সবাই কথা বলছিলাম আমরা। তো বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে কি কি নেই এমন মনে হচ্ছে। এই কটা দিনের মধ্যেই, মানে কটা দিন বাড়িতে ছিল না, ওই জন্যই হয়তো এমন মনে হচ্ছে। তাই এখন ভাবছি বাবা মা যখন ইন্ডিয়াতে চলে যাবে তখন কতটা ফাঁকা ফাঁকা লাগবে। এখন তো তাও ছোট দিতে বাড়ি আছে, তো দেখা তো হবেই, আমরাও যাব, বাবা মা আসবে, কিন্তু তবুও কেমন খালি খালি মনে হচ্ছে পুরো বাড়িটা।